গোবিন্দ সীতানাথ প্রীতি প্রেমানন্দে। এখানে উপস্থিত আমার সকল ভক্তিমতী মায়েরা এবং আমার বাবারা, তাদের চরণে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম। এবং যাদের অমর আশীর্বাদে আমি আপনাদের মাঝে আসতে পেরেছি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের কাছে আসতে পেরেছি, তাহারা হলেন আমার মাতা পিতা। তাহাদের চরণেও জানাই আমি শত কোটি প্রণাম। তারপর প্রণাম জানাই আমি আমার শিক্ষা গুরুকে, তারপর প্রণাম জানাই আমি আমার দীক্ষা গুরুকে। এবং এই কমিটির যে আয়োজন করেছেন আমার কমিটির সকল বাবা মাকেও জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শত কোটি প্রণাম। এবং এখানে উপস্থিত আমার বিভিন্ন আগত অতিথিরা, তাদের চরণেও জানাই আমি শত কোটি প্রণাম। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। এবার আমি গীতা পাঠে প্রবেশ করলাম। এই গীতা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটাই স্বাভাবিক, আমি ছোট্ট মানুষ, আমার কোটি কোটি অনন্ত অনন্ত ভুল হবে। নিজের সন্তান অথবা নিজের নাতি নাতনি মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। ধর্ম সেতুরে কুরুক্ষেত্রে সমবেদায় জয়ুৎসব মামকা পাণ্ডবৈশ্চৈব কিমাকুরুতব সঞ্জয়। অর্থ, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, যুদ্ধ করার সমাবেশে আমার পুত্র ও পাণ্ডু পুত্রেরা তারপর কি করল? দৃষ্টা তু পাণ্ডবানিকং দুর্যোধনস্তাচার্য সংযম্য রাজা বচনম রবি। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করুন। যা রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পুষ্ট্যতাং পাণ্ডু পুত্রামাচার্য মহতি মুখ বুঢ়ং দ্রৌপদ পুত্রেণ তব শীর্ষেণ অধিবৌত। অর্থ, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র বহির আকারে রচনা করেছেন। কুরুক্ষেত্র কি? কুরুক্ষেত্র আমাদের সংসার। তাহলে কুরুক্ষেত্রের এই যে 100টা পুত্র এবং একটি কন্যা ছিল, এর পিতাকে ধৃতরাষ্ট্র, তাই না? ধৃতরাষ্ট্রের যদি বাবা 101টা সন্তান হতে পারে, তাহলে আমাদের কেন এমন দশা? আমরা একটি সন্তান নিয়ে একদম গরম হয়ে যাচ্ছি, কোনো জায়গায় কথা বলতে পারছি না। কেন আমরা জন্ম নিয়ন্ত্রণ করছি? জন্ম নিয়ন্ত্রণ করবেন না। ভগবানের দান তো সন্তান ভগবানের দান না? তাহলে ভগবানের দান হলে তা আমরা রুখবো কেন? জন্ম নিয়ন্ত্রণ দয়া করে কেউ করবেন না। তো কি বলছিলাম আমি? কুরুক্ষেত্রের যুদ্ধ। এই কুরুক্ষেত্রের ময়দান, এই কুরুক্ষেত্রের মাঠ হলো আমাদের এই সংসার। আমাদের এই সংসারই হলো সেই কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র কি? যুদ্ধ করতে হবে, তাই না? তাহলে এই যুদ্ধ করতে গেলে এখানে অস্ত্র প্রয়োজন। তাহলে অস্ত্রটা কি? হরির নাম হলো এখানকার মহা অস্ত্র, আমাদের এই সংসারের মহা অস্ত্র। তাহলে মহা অস্ত্রটাকে কাজে লাগাতে হবে। যেমন একটি অস্ত্র যদি আমরা দিনের পর দিন রেখে দিই, ওইটা দিয়ে যদি কাজ না করি, সেটা যেমন মরচে পড়ে যায়, ঠিক এই হরিনাম, এই তরোয়াল সেই রকম যদি আমরা হরিনাম না করি, হরিনাম একদিন তলায় পড়ে যাবে। তাই বলে সময় থাকতে কি করো? ঠাকুরের নাম করো, ভজন করো। ওই বেলা পার হয়ে গেলে আর তুমি ভজনা করতে পারবে না। ওই অস্ত্রে যখন মরচা পড়ে যাবে, তখন ওই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করতে পারবে না। তাই
তাই ছোটবেলা থেকেই আমাদের হরিনাম করতে হবে। এই হরিনাম আমরা আমাদের সন্তানদের শেখাবো। কিভাবে শেখানো যাবে? তাহলে নিজেরা যদি হরিনাম করি তবেই না অন্যকে হরিনাম করানো যাবে। যদি নিজে একটি ফল, সুস্বাদু ফল, ওই শিশুটি কোনোদিন খায়নি, মাও খায়নি, সন্তানকে নিয়ে যে বলছে খা বাবা ফলটি খা, কখনো সন্তান খাবে? কখনোই খাবে না। কারণ ওই মা না খেলে সন্তান খাবে না, কারণ জানে মা খাচ্ছে না, আমি কেন খাবো। ঠিক তদ্রূপ এই হরিনামও একটি ফল। এই ফল যদি পিতামাতা না খায় তাহলে সন্তানও খাবে না। তাই নিজেদের আগে খেতে হবে, তারপর সন্তানদের খাওয়াতে হবে। তাহলে এই কুরুক্ষেত্র, এই হরিনাম যেটা বলছি, তাহলে এই হরিনামের নিশ্চয়ই একটি মাহাত্ম্য আছে। তাহলে এরকম আমার মতো প্রশ্ন জেগেছিল কার? আমাদের মতো প্রশ্ন জেগেছিল সেই নারদ মুনি। নারদ মুনির প্রশ্ন জেগেছিল যে এই হরিনাম তো সবাই করে, তাহলে হরিনামের মাহাত্ম্য কি? এই হরিনামের মাহাত্ম্য হলো নারদ মুনি আমাদের জানাবেন। তাহলে কিভাবে? নারদ মুনি গিয়ে ব্রহ্মাদেবের কাছে জিজ্ঞেস করেছেন, হে পিতা, এই হরিনামের মাহাত্ম্য কি? সকলে যে দুহাত তুলে হরিনাম করে, এই হরিনামের একটি মাহাত্ম্য আছে, নাহলে কেন সবাই হরিনাম করবে? এই হরিনামের মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? তাহলে শোনো। তখন ব্রহ্মাদেব বলছেন, হে নারদ, এই হরিনামের মাহাত্ম্য এতটাই গভীর, এতটাই বড় যে আমি বলতে গেলে হয়তো পাপী হয়ে যেতে পারি। অতএব তুমি মহাদেবের কাছে যাও। তাহলে নারদ মুনি একটু দুঃখিত মন নিয়ে মহাদেবের কাছে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, হে মহাদেব, এই হরিনামের মাহাত্ম্য কি? তখন মহাদেব বলছেন, ওই একই কথা বলছেন, হে নারদ, এই হরিনামের এত মাহাত্ম্য, এত বড় মাহাত্ম্য, আমি তোমাকে বলতে গেলে পাপী হয়ে যাব বাবা। অতএব তুমি যার নাম তার কাছে যাও।